মুম্বাইতে এসে সঞ্চিতা দিদি বলে একজনের বাড়িতে গেছিলাম। তার ঘর সাজানোর রুচিবোধ বা পছন্দ আমার খুব ভালো লাগতো। ওদের বাড়িতে গিয়েই ফার্স্টে আমি গিটারে একটা ওয়াল স্লিপ দেখি, যেটা আমার খুব ভালো লেগেছিল। আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথা থেকে কিনেছো। এমনিতে সঞ্চিতা দি কিংবা সুকুমার দা, আমি জানি না কি করি, তবে যাই করি না কেন খুব উৎসাহ দেয়, খুব প্রশংসা তো করে, প্রশংসা থেকে বড় কথা যে উৎসাহ দেয়। সঙ্গে সঙ্গেই দাদা আমাকে বললো যে তোমার কেনার কি দরকার আছে, তুমি তো নিজে বানাতে পারবে। কিন্তু আমি কখনো ভাবি নিজে সত্যিই আমি বানাতে পারবো, কিংবা সত্যিই আমাকে গিটারটাই বানাতে হবে। এই কিছুদিন আগে আমাদের এই এন্ট্রান্সের যে দুটো দেওয়াল আমি ঠিক করছিলাম, স্পর্শবাবু ঘেঁটে একদম তার অবস্থা খারাপ করে দিয়েছিল। তো একটা দিক তো কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম, কার্ডবোর্ডের উপরে লিপন আর্ট দিয়ে রেখেছিলাম। তো আর একটা সাইড বাকি ছিল। তো ভাবলাম যে এখানে কিছু করা যেতে পারে। হঠাৎই আমার এটা করার কথা মাথায় এলো। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি এবার ট্রাই করে দেখি। ইউটিউবে সার্চ করলাম, কিছু টিউটোরিয়াল পেয়ে গেলাম, আর কিছু নিজের মতো করে যাই হোক করে মোটামুটি করার চেষ্টা করলাম। ফার্স্টে গিটারের সাইজে আমি একটা বড় কাগজের যে ওয়ালপেপার কিনেছিলাম, ওয়ালপেপার থেকে যে কাগজটা পেয়েছিলাম, তো ওটার ওই স্টেপে আমি ফার্স্টে কেটে নিয়েছি। তারপর তোমরা দেখেই নিয়েছো যে কার্ডবোর্ডটাকে ওই স্টেপে কেটে, তবে ডবল ডবল করেছি একটু মোটা করে, যাতে শক্তপোক্ত হয় করে চারদিকে এরকম ঘেরা দিয়ে দিয়েছি। আর এখন এই যে বর্ডারগুলো যাতে দেখতে সুন্দর লাগে, মানে মসৃণ লাগে, এই জন্য আমি উপরে এমনি যে ওষুধ কেনা হয় সেই পেপারগুলোকে কেটে, যেহেতু এরকম কালার ছিল, উপর থেকে এরকম ছিটিয়ে দিচ্ছি। যে কাঠগুলো দিয়ে করছি এটা এমনিতেই মোটা ছিল, তার উপর আমি সব ডবল ডবল দিয়ে লেয়ার দিয়েছি, একদম মোটা একদম শক্তপোক্ত হয়েছে। এই যে পুরো এখন চারদিকটা ভালো করে চিটিয়ে নিয়েছি। এরপর আমার দেওয়ালের সাথে কালার মিলিয়ে, মানে নিচে যে ওয়ালপেপারটা দিয়েছি ওটার সাথে কালার মিলিয়ে ভেতরটা এরকম সি গ্রিন কালারই এটা ওরা দিয়েছি, আর সাদা আর ইয়েলো দিয়েছি। এরপরে ওই গিটারের যে হ্যান্ডেলটা, ওটা আমি দেখাইনি, কারণ ওটা ফার্স্টে এরকম কাগজের শেপ কেটে নিয়ে তারপর কার্ডবোর্ডটার উপর চিটিয়ে এরকম করে কেটে নিয়েছি। আর যে হোয়াইট কালারটার কথা বললাম, পরে আমি আবার এরকম ভালো করে প্রলেপ দিচ্ছিলাম। গিটারের হ্যান্ডেলটা দেখতে সুন্দর লাগার জন্য কিছু স্ক্রু দিয়ে, মানে দুদিকে 3-6টা স্ক্রু দিয়ে এরকম আমি লাগিয়ে দিয়েছি, যাতে সুন্দর লাগে দেখতে। আর তার সাইডগুলোতেও 3-6টা টুথপিকের উপর এরকম কার্ডবোর্ড দিয়ে এরকম শেপ করে নিয়েছি। এগুলো এখন ব্ল্যাক কালার দিয়ে দেবো, তারপর লাগাবো। তো কার্ডবোর্ডগুলো তো এমনিতে শক্ত ছিল, আমি ডবল ডবল দিয়ে দিয়েছিলাম। এইগুলো মানে ভিতরে ঢোকাতে অনেকটাই কষ্ট হচ্ছিল, আমি তো স্ক্রু দিয়ে ফুটো করিয়ে তারপর লাগিয়েছি। এই যে স্ক্রুগুলো দেখতে পাচ্ছ, এই সাইডগুলোতেই লাগাবো। আর সাইডগুলো লাগানোর পরে এই যে হচ্ছে এখন লুকসটা এরকম। এখন পুরোপুরি রেডি, খালি এটাকে এর মধ্যে স্টিক করে দেব। আর আমি তো কালারিংয়ের জন্য ফার্স্ট থেকে স্টিক করিনি, তবে পরে নিচে একটু ক্লে দিয়ে আর একটু গাম দিয়ে করে দিয়েছি, আর উঠবেও না। আর সব শেষে উড টাচ এটা দিয়েছি, ফার্স্ট টাইম ইউজ করলাম, কিন্তু এত ভালো, মানে পুরো একদম কাঠের মতো গ্লেজ দিচ্ছিল। আর চারদিকে তো সুন্দরই লাগছিল, পুরো কাঠের মনে হচ্ছিল। শুধু চারদিকের যে বর্ডারটা, ওখানে যদি আমি আলাদা কোনো কাগজ কেটে লাগিয়ে দিতে পারতাম বা নতুন করে, বা সানমাইকা নিয়ে এসে সুন্দর করে লাগাতে পারতাম, তাহলে বাড়িতে এসে কেউ ধরতেই পারতো না যে এটা হাতের তৈরি এবং এটা কাঠের নয়, কাঠবোর্ডের। কারণ পুরোপুরি এত ওই উড টাচটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফিনিশিং আসছিল। কিন্তু আমার না ধৈর্যটা খুব কম, মানে কোনো কিছু করছি মানে তক্ষুনি শেষ করতে হবে। তাই ওই সানমাইকা কিনে নিয়ে এসে তাকে কেটে আবার করতে করতে এত মানে টাইম, মানে ধৈর্য নেই। তো এই কারণে আমি স্টিক করে দিয়েছি দেওয়ালে। আর অন্ধকারের মধ্যেই ভিডিওটা করলাম। এখানে যে জিনিসপত্রগুলো রেখেছি, ঘরে যে জিনিসপত্র ছিল ওগুলো রেখেছি, তবে এখানে যা রাখার জন্য, এই সেলফটাতে রাখার জন্য ভাবছি যে নতুন কিছু করে বানাবো। যখন বানাবো সেগুলো তো অবশ্যই শেয়ার করব। আর এখন বাড়িতে যা ছিল ওইগুলো দিয়ে আমি এখন সাজিয়ে দিয়েছি, এরকমই থাকুক বর্তমানে। ভাবলাম তারপর চুনি বাল্ব ছিল, ওটা লাগিয়ে দিই, কেমন লাগে দেখতে। দেখলাম যে বেশ ভালোই লাগছে। তো দেখো এখন ফাইনাল লুকটা এরকম। একটা সাইডে তো আমি দেখিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে যে একটা সাইডের ওয়ালে কেমন আমি করেছিলাম, আরেকটা সাইডে এরকম রেখেছি। এই ওয়ালটা পুরোপুরি কমপ্লিট হয়নি, এখানেও আর কিছু করার জানি না, মানে করবো কিছু একটা, জানি কি করবো জানি না। এই দেখো এই ওয়ালটার ভিডিও আমি কিছুদিন আগে ছেড়েছিলাম, আর তার অপোজিটে এই ওয়ালটাও রেডি, পুরো রেডি হয়নি কারণ এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। এখানে
এখন ওই সুকুমার দা আর সঞ্চিতাদি এখানে নাই, বোম্বেতে নেই, ট্রান্সফার হয়ে চলে গেছে। কিন্তু মানুষ চলে যায়, কিন্তু মানুষ যখন ভালো কিছু করে বা ভালো কিছু বলে ওটা সবসময়ের জন্য মনে থেকে যায়।